বলুন তো মা, আমাদের কটা যুগ আছে? কটা যুগ আছে? চারটে। আর আমাদের ধর্মের নাম, ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সনাতন ধর্ম অনুযায়ী চারটি যুগ: সত্য, ত্রেতা, দাপর, কলি। এই যে যুগটাই আমরা আছি, এই যুগটার নাম হলো কি যুগ? কলি যুগ। দেখুন মা, ভগবান চার যুগে এসেছেন আমরা সবাই জানি, কিন্তু ভগবান যে চারটে যুগে এসেছিলেন তার প্রমাণ কি? যার জন্য আমরা বুঝতে পারবো যে ভগবান চার যুগে এসেছিলেন, তার প্রমাণ কি যে ভগবান এসেছিলেন আমরা বুঝবো কেমন করে? দেখুন না, প্রমাণ আমরা কিছু জিনিস পাবো। আচ্ছা বলুন তোমার, কলিযুগে ভগবান কোথায় এসেছিলেন? কোথায়? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ ধামে। নবদ্বীপ মা কেউ গেছেন? কি গো বাবা, কেউ গেছেন? তাহলে বাবা নিশ্চয়ই দেখবেন এখনো সেই পুরনো মাটির ঘর আছে, এখনো সেই নিম গাছটাও রয়েছে। তাহলে যারা গেছেন জানবেন এখনো সেই ভগবানের স্থান আছে, সেই নিম গাছটা রয়েছে। তাহলে বুঝলাম কলি যুগে ভগবান এসেছেন, তার প্রমাণ তিনি রেখে গেলেন। তার আগের যুগটাই জান, দাপর যুগ। দাপর যুগে ভগবান কোথায় এসেছিলেন? কে গো মা, কোথায় এসেছিলেন দাপর যুগে? অন্য কোথাও নয়, মথুরা নগরী কংসের কারাগারে। আজও আছে সেই কারাগার, আজও সেই যমুনা আছে, কালিন্দী আছে, কদম্ব বৃক্ষ আছে, শ্যামকুণ্ড আছে, রাধাকুণ্ড আছে। তাহলে বুঝলাম দাপর যুগেও ভগবান এসেছিলেন, তার প্রমাণ তিনি রেখে গেলেন। তার আগের যুগটাই জানলাম ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কোথায় এসেছিলেন? কে গো মা, কোথায় এসেছিলেন ত্রেতা যুগে? কোথায় মনে আছে? অন্য কোথাও নয়, অযোধ্যায় রামচন্দ্র রূপে। আজও আছে রাম মন্দির, আজও জন্মস্থান আছে, জন্ম ভিটা আছে, যারা গেছে দেখেছেন। তাহলে বাবা ভেবে দেখুন, এই তিনটে যুগে, কলিযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, এই তিনটে যুগে আমরা মনে করলে বাসে করে, ট্রেনে করে, প্লেনে করে ভগবান যে স্থানে এসেছেন আমরা দর্শন করতে পারবো। কিন্তু প্রশ্ন হলো বাবা, সত্য যুগ, সত্য যুগে ভগবানের আবির্ভাবের স্থানটা কোথায়? কে গো মা, আমরা জানি সত্য যুগে ভগবান কোথায় এসেছেন? আমরা কেউ যেতে পেরেছি সত্য যুগে? কিন্তু মা গো, এটাই সব থেকে সহজ বস্তু, যে যুগটা নামের মধ্যেই লুকিয়ে আছে, সত্য যুগ। ওই সত্য যুগে তারাই দেখতে পাই যারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথার আশ্রয় নিয়ে চলেনি, যাদের জীবনটা 100% সত্য। এখানের মধ্যে মা একজনও আছে হাত তুলে বলতে পারবেন যে আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি? কে গো মা, কেউ বলতে পারবো? আমরা প্রয়োজনে অপ্রয়োজনে, জ্ঞানী অজ্ঞানী, আমাদের সবাইকেই মিথ্যে কথা বলতে হয়। তাহলে বা ওই সত্য যুগে তাহলে কারা দেখতে পাই না? এখনো কিছু যোগী মুনি ঋষি আছে যাদের এই অন্তরটা 100% সত্য, তারাই একমাত্র ওই সত্য যুগকে উপলব্ধি করতে পারে। গিরি গোবর্ধন সৃষ্টি হয়েছিল সত্য যুগে। কেমন ভাবে না, দেখুন একটু মন দিয়ে শুনবেন। সত্য যুগ শেষ হতে চলেছে, ত্রেতা যুগ আসবে, সত্য যুগ শেষ হবে আর ত্রেতা যুগ আসবে।
ঠিক এমন সময় গোলকপতি নারায়ণ তিনি চিন্তা করছে যে সত্যযুগ শেষ হয়ে যাবে, তারপর আসবে ত্রেতা, তারপর আসবে দাপর। কিন্তু আজকে আমার মনে সব থেকে বড় চিন্তা ওই যুগগুলো নিয়ে, কারণ ওই যুগে অনেক অসুর জন্মগ্রহণ করবে, অসুরগুলোকে ধ্বংস করতে হবে, ধরণীকে রক্ষা করতে হবে। এই কথা চিন্তা করতে করতে গোলকপতি নারায়ণ কিছুটা দূরে চলে গেলেন। আর নারায়ণের চরণতলে মা কে বসে থাকে? মা কে বসে থাকে? লক্ষ্মী স্বরূপিণী রাধা। যেই না নারায়ণ চলে গেলেন, লক্ষ্মী স্বরূপিণী রাধা তিনিও মনে মনে চিন্তা করছে আর ভাবছে, গোবিন্দ গোবিন্দ, এই যুগটা শেষ হয়ে যাচ্ছে বলে তুমি আমায় ত্যাগ করে চলে গেলে গোবিন্দ গোবিন্দ। এই যে যুগটা শেষ হয়ে যাচ্ছে, আমারও মনে বড় চিন্তা, বড় যন্ত্রণা। কেন জানো গোবিন্দ? এই সত্য যুগে তোমার কত চরণ সেবা করেছি, কিন্তু আগত যে যুগগুলো আসবে তার মধ্যে ত্রেতা যুগে 14 বছর তুমি বনবাসে থাকবে, তখন তোমার চরণ সেবা করব। আমি তো ভাবছি ওই দাপর যুগের কথা, যে যুগে তুমি অভিমন্যু মুনিকে বর দিয়েছ আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। বলতে পারো গোবিন্দ, সেই বৃন্দাবনে তুমিও যাবে, সেই বৃন্দাবনে আমিও যাব, কিন্তু গোবিন্দ আমি যে তোমার চরণ সেবা করতে পারবো না গোবিন্দ। একটু বোঝার চেষ্টা করুন মা, অন্য কেউ নয়, দুজনেই জগতের ভগবান। একজন চিন্তা করছে পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে অসুরগুলোকে ধ্বংস করতে হবে, আর একজন ভাবছে পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে আমি আমার গোবিন্দের চরণ সেবা করতে পারবো না। তাই রাধারানী আমার ওই ক্ষীরোদ সাগরের কূলে বসে, সত্য যুগে বসে দাপর যুগের উদ্দেশ্যে গাইতে আরম্ভ করলেন। ওগো বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ওগো বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ওগো বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ওগো শ্যাম 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 বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ওগো বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ওগো শ্যাম 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 বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ওগো শ্যাম 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 বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ওগো ওগো লীলাময় হরি হে, হরি হরি তুমি বাজিও না
বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, আর বাজিও না বাঁশরি, বাজিও না তব বাঁশরি। যেই না ক্ষীরোদ সাগরের কূলে বসে রাধারানী আমার গাইতে আরম্ভ করলেন, ওগো শ্যামে তুমি বাজিও না তব বাঁশরি। গোবিন্দ যেই না চিন্তাযুক্ত ছিলেন, যেই না রাধারানী বললেন, গোবিন্দ আমার ছুটতে ছুটতে এসে রাধারানীকে প্রেম ভরে আলিঙ্গন করে বললেন, রাধে রাধে তুমি কি শোনালে? ওগো শ্যামে তুমি বাজিও না তবু বাঁশরি। রাধে রাধে আমি তো এই যুগে বাঁশি বাজাইনি। গোবিন্দ গোবিন্দ আমি তো আপনাকে এই যুগের কথা বলিনি, আমি তো আপনাকে সেই যুগটার কথা বলেছি যে যুগে তুমি অভিমন্যু মুনিকে বর দিয়েছ আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। বলতে পারো গোবিন্দ, সেই বৃন্দাবনে তুমিও যাবে, সেই বৃন্দাবনে আমিও যাব, কিন্তু গোবিন্দ আমি যে তোমার চরণ সেবা করতে পারবো না। সেই বৃন্দাবনে আমি হব আয়ান ঘোরণী। আর এই বৃন্দাবনে যখনই আমার কর্ণে প্রবেশ করবে তোমার বাঁশির সুর, আমার দেহ চাইবে, মন চাইবে তোমার কাছে যেতে, তবুও আমি তোমার কাছে যেতে পারবো না। রাধে রাধে তুমি আমায় এত ভালোবাসো, এই সত্য যুগে বসে দাপর যুগের কথা চিন্তা করছো? শোনো রাধে, দাপর যুগে আয়ানের ঘরণী হয়েও তুমি আমার চরণ পাবে। কিভাবে গোবিন্দ? শোনো রাধে, আজকে আমি সৃষ্টিকার্য শুরু করলাম। কি সৃষ্টিকার্য গোবিন্দ? রাধে এই যে তোমার নয়নের জল ক্ষীরোদ কুলের মাটিতে পড়েছে, এই নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বত, যার নাম দিলাম আমি গিরি গোবর্ধন পর্বত। তাহলে আমার গিরি গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। আর কোথায় সৃষ্টি হয়েছে? ক্ষীরোদ সাগরের কূলে। আর কোন যুগে সৃষ্টি হয়েছে? সত্য যুগ শেষ হতে চলেছে, ত্রেতা যুগ আসবে, ঠিক এমন সময় গিরি গোবর্ধন সৃষ্টি হয়েছে। কি গো মা, মনে থাকবে তো? এইবার যেই না পর্বতটা সৃষ্টি হয়েছে, পর্বতটা যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। আর যেই না প্রাণ ফিরে পেয়েছে, ওই ক্ষীরোদ সাগরের কোলে রাধা গোবিন্দকে দর্শন করে সেই পর্বতটা আজকে গেয়ে উঠেছে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ দয়ালু কৃষ্ণ, প্রেমময়ী তুমি শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়াল কৃষ্ণ, প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়াল কৃষ্ণ, প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়াল কৃষ্ণ, প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। তাহলে মা গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? মনে আছে? গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। যে রাধার মধ্যে এত ভক্তি, এত প্রেম, পর্বতের মধ্যে ভক্তি হবে না? পর্বতের মধ্যে ভক্তি হবে। এইবার আমরাও তো সবাই ভক্তি নিয়ে ভক্তি রাজ্যে বসবাস করছি, ভক্ত রূপে এসেছি, ভক্তি নিয়ে এসেছি। তাহলে মা আমরা একটু কৃষ্ণ নাম করব না? করব তো?
আমরাও তো কলিযুগের মানুষ হয়েছি। এই কলিযুগের মানুষই যে নামটা আমরা সবাই জানি, সেই নামটাই আমরা সবাই মিলে একবার করব। একটু করতালি দিই একসাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি কুমার সবাই বলছি, একটু বলা যাবে তো সবাই মিলে একসাথে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। এই যে মা এত সুন্দর কৃষ্ণ নাম করলেন, নিজেদের অজান্তেই কিন্তু একটু পূর্ণ অর্জন করে ফেললেন। এইবার আমি তো খুশি হয়েছি, আমার থেকে আবার গোবিন্দ খুশি বেশি হয়েছে। আর এই যে মা আপনারা এত সুন্দর কৃষ্ণ নাম করলেন, আমি যদি আগে জানতাম যে এই জায়গার মায়েরা আমার এত সুন্দর কৃষ্ণ নাম করবে, তাহলে তো আমি এদের আর কাউকে নিয়েই আসতাম না। চলে যাবে, চলে যেতে পারো, কারণ মায়েরা আছে। কি গো মা থাকবেন তো? চলে যাক, কি গো চলে যাক। আচ্ছা চলে এসো, আজকের দিনটা চলে এসো, পরের বার যখন আসবো নিয়ে আসবো না। আজকের দিনটা চলে এসো, আজকের দিনটা চলে এসো, পরের বার যখন আসবো নিয়ে আসবো না, কারণ মায়েরা আছে। এইবার মা এত সুন্দর কৃষ্ণ নাম করলেন, এইবার বলুন তো আমার গৌর হরির হাতটা কোন দিকে ছিল? ওপর দিকে ছিল? কোন দিকে ছিল দেখাও। কি গো মা কেমন ভাবে ছিল? হরিবল হরিবল। ওপর দিকে ছিল? তাহলে একটু তোলা যাবে, সবাই মিলে তোলা যাবে একসাথে। ওই দিকের মায়েরও সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি গো বা কৃষ্ণ নাম করে আনন্দ হয়েছে? হয়েছে, আনন্দ হবেই। তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এইবার কৃষ্ণ নাম শুনে যেমন আপনারা আনন্দ পেলেন, ঠিক তেমনি ওই দিন গোবর্ধনের মুখে কৃষ্ণ নাম শুনে আনন্দ পেলেন আমার গোবিন্দ আর রাধা রানী। গোবিন্দ বলেন, গোবর্ধন তুই এত সুন্দর আমার নাম করছিস? গোবিন্দ, তুমি যার নয়নের জল থেকে সৃষ্টি করেছ,
সে তো সদা সর্বদা তোমার নাম করছে, তাহলে আমি করব না? গোবর্ধন, আমি তোকে কেন সৃষ্টি করেছি জানিস? একটাই কারণে, ওই দাপর যুগে তোর গহ্বরে আমি আর রাধারানী লুকিয়ে প্রেমাস্বাদন করব, আর সেইখানে তুই আমাদের চরণ সেবা করবি। গোবিন্দ, আমি তোমার চরণ সেবা করব, রাধার চরণ সেবা করব? শোন গোবর্ধন, আমাদের চরণ পেতে গেলে তোকে একটা পরীক্ষা দিতে হবে। যদি তুই পরীক্ষায় পাশ করিস তবেই তোকে আমি বৃন্দাবনী পাঠাবো। তাই আমাকে একটু মন দিয়ে শুনবেন। আজকে সত্যযুগ শেষ হয়েছে, ত্রেতা যুগ এসেছে। ত্রেতা যুগে অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন আমার প্রভু রামচন্দ্র রূপে, আর ওই গোবর্ধনকে দ্বিতীয় জন্ম কোথায় দিয়েছে? দ্বিতীয় জন্ম কোথায় দিয়েছে? দ্বিতীয় জন্ম আমাদের মতো মানব রূপে দিয়েছে। আর কোথায় দিয়েছে? ভারতবর্ষের দক্ষিণে একটা দেশ আছে যার নাম হলো শ্রীলঙ্কা। ওই শ্রীলঙ্কার শালবনির জঙ্গলে। তাই মাগো বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, কি বললেন? দ্রোমগিরির পুত্র সেজে নামে গোবর্ধন, দ্রোমগিরির পুত্র সেজে নামে গোবর্ধন, দ্রোমগিরির দ্রোমগিরি পুত্র সেজে তার নামে গোবর্ধন, জপি তপিয়া সাধনা করে কৃষ্ণেরই চরণ, আর জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ, জপি তপিয়া সাধনা করে কৃষ্ণেরই চরণ, জপে তপিয়ার সাধনা করে কৃষ্ণেরই চরণ। কৃষ্ণ কৃষ্ণ। দেখুন মা, সত্যযুগ শেষ হয়েছে, ত্রেতা যুগ এসেছে। ত্রেতা যুগে অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন আমার প্রভু রামচন্দ্র রূপে, আর সেই গোবর্ধনকে কোথায় পাঠিয়েছে? শ্রীলঙ্কার শালবনির জঙ্গলে। বাবার নাম হলো দ্রোমগিরি। বৈষ্ণব কবি বললেন, দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন, সে জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। কিন্তু মা প্রশ্ন হলো ত্রেতা যুগে কি কৃষ্ণ নাম ছিল? কি নাম ছিল? কি নাম ছিল? রাম নাম ছিল। তাহলে মা বৈষ্ণব কবি বললেন জপে তপে কৃষ্ণ নাম, তাহলে কি বৈষ্ণব কবি ভুল লিখলেন? কে গো মা, বৈষ্ণব কবি ভুল লিখলেন? দেখো না, বৈষ্ণব কবি তো ভুল লিখতে পারেন না। তিনি বললেন ত্রেতা যুগে ভগবানের ওই একজনই ভক্ত ছিল যে রাম নাম করত না, কৃষ্ণ নাম করত। কেন করত না? সে যখন সৃষ্টি হয়েছিল রাধা রূপ দর্শন করেছিল, কৃষ্ণের রূপ দর্শন করেছিল, তাই সেই রূপটাকে আজও মনে করে শালবনির জঙ্গলে সে কি করে জানেন? সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। এইবার বাবার নাম হলো দ্রোমগিরি, মায়ের নাম পদ্মাবতী। এইবার যাকে প্রভু সৃষ্টি করেছে তাকে তো পরীক্ষা করে দেখবে যে তার অন্তরে কতটা ভক্তি আছে।
যদি ভক্তি থাকে তবেই তো বৃন্দাবনে পাঠাবে। কারণ মা, ভগবান মনে মনে ভাবছে যে ঘরটাই আমি থাকবো সে ঘরটা কতটা শক্ত আমায় দেখে নিতে হবে না? কিন্তু আমাকে পরীক্ষা করবে কি? পরীক্ষা করার আগেই ছেলেটা পাস করতে শুরু করেছে। কি পাস? দেখবেন মা, গোবর্ধনের যখন 7 বছর বয়স, ছোট্ট ছেলে, 7 বছর বয়স, ওই 7 বছর বয়সে গোবর্ধন কি করেছে? তার বাবার ঘর ত্যাগ করে ভোজনের জন্য বেরিয়ে চলে গেল শালবনির জঙ্গলে। দ্রোণগিরি মনে মনে ভাবে, ছেলেটা তো আগে একাদিন বাড়িতে আসতো, এখন তো তাও আসে না, কি করে, কোথায় থাকে, আমাকে একবার দেখতে হবে। এই বলে দ্রোণগিরি ধীরে ধীরে জঙ্গল মাঝে প্রবেশ করেছে। এসে দেখছি একটা গাছের নিচে বসে বসে গোবর্ধন ভগবানকে ডেকে চলছে। গোবর্ধনের কাছে এসে বলছে, খোকা, এই খোকা, খোকা, আগে তো তুই একাদিন বাড়িতে যেতিস, এখন তো তাও যাস না, কি করিস, কোথায় থাকিস? তোর যে মা অনেক চিন্তা করে, চল চল বাড়ি ফিরে চল, জঙ্গল মাঝে থাকিস না, জঙ্গল ভালো নয়। যেই না বলেছে গোবর্ধন বলছে, বাবা, বাবা তুমি আমায় কোথায় যেতে বললে? বলে, কেন বাড়িতে? বাবা, আমি তোমার সঙ্গে বাড়ি যেতে পারি যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো। কি প্রশ্ন? বাবা বলতে পারো আমাদের আসল বাড়ি কোনটা? কে গো, আসল বাড়ি কোনটা? দ্রোণগিরি বলে, কেন? যে ঘরে আমি থাকি, যে ঘরে তোর মা থাকে, যে ঘরে তুই জন্মগ্রহণ করেছিস, ওটাই তো আসল বাড়ি। বাবা, ওটা যদি আসল বাড়ি হয় তুমি আমায় কথা দাও যে সারা জীবন তুমি ওই ঘরটার মধ্যে থাকতে পারবে। কি গো মা, সারা জীবন এই ঘরের মধ্যে থাকা যাবে? থাকতে পারবো আমরা? দ্রোণগিরি বলছে, খোকা, সারা জীবন তো থাকতে পারবো না, এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে ওই ঘর যে আমায় ত্যাগ করতে হবে। বাবা, এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার পরে যদি ঘরটা ত্যাগ করতে হয়, ওটা আসল ঘর হলো কিভাবে? ওটা আসল ঘর নয়। আমি তোমাকে বলছি কোনটা আসল ঘর। এই যে ভগবান এত সুন্দর, এই যে মানব দেহ দিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, এই দেহটাকেও ঘর রূপে পাঠিয়েছে। এখন মা, আপনারা ভাববেন যে দেহ আবার কবে থেকে ঘর হলো? একটা ঘর বললে অনেক কুঠুরি থাকে, রান্নার ঘর থাকে, টিভি দেখার ঘর থাকে, শোয়ার ঘর থাকে, তাহলে আমাদের এই দেহের মধ্যে কুঠুরি কোথায়? বুঝবো কেমন করে যে এই দেহটাও একটা বাড়ি? এই প্রসঙ্গে মা, বাংলার একটা বিখ্যাত কবি একটা গান লিখলেন, যে গানটা শুনলে আপনাদের প্রত্যেকেরই মনে হবে সত্যিই তো এই দেহটা একটা বাড়ি। 8 কুঠুরি 9 দরজা, মাঝে মধ্যে ঝরকা কাটা, গো 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ঝলকা কাটা,
আট কুঠুরি নয় দরজা আর ওই মাঝে মাঝে ঝলকা কাঁচা আবার তারি উপরে সদর কোঠা আবার তার উপরে সাদার কোঠা আয়না মহল তাই কেমনে আসে যায় যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই গানটি মা শোনেননি এমন কেউ আছেন? সবাই শুনেছে, প্রত্যেকেই শুনেছে। এই গানটি হলো লালন ফকিরের। এই লালন ফকিরের গান নিয়ে বিশ্বের দরবারে এত রিসার্চ, তার যে গানের কথাগুলো কত আট কুঠুরি নয় দরজা। আমাদের এই দেহের মধ্যে 8টা কুঠুরি আছে আর 9টা দরজা আছে। যদি বলেন কোথায় আছে, দেখুন মা, সহজ সরল ভাবে যদি বলা যায় বুঝতে পারবেন, 8টা কুঠুরি পেয়ে যাবেন। এখানে আমার যতজন মায়েরা বাবারা আছেন একটু মা গুনতে শুরু করুন, 8টা কুঠুরি পেয়ে যাবেন। প্রথম দুটো কুঠুরি হলো আমাদের এই চোখের ভেতর, দুটো কুঠুরি, কানের ভেতর দুটো কুঠুরি, নাকের ভেতর দুটো কুঠুরি। কটা হয়েছে? কটা হয়েছে? 7টা? 6টা? মায়েরা ঠিক গুনেছে, 6টা হয়েছে। আর যেটা দিয়ে আমরা খাবার খাই 7টা। আর এই জায়গায় একটা সব থেকে বড় কুঠুরি আছে। 8টা কুঠুরি পেয়েছেন। এইবার 9টা দরজা। 9টা দরজা কোথায় গেছে? কোথায় গেছে? দেখুন মা, এই যে চোখ, এই চোখটাও কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে চোখ হলো দুটো দরজা। এই যে কান, এই কানটাও কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়, দুটো দরজা। এই যে নাক, এই নাকটাও বন্ধ হয়ে যায়। আর এই যে কথা বলি মা মুখটা দিয়ে, এই মুখটাও কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়। তাহলে কটা হয়েছে? জোরে বলো। 7টা। আর দুটো দরজা দিয়েছে বলে ভগবান আমরা বেঁচে আছি, না হলে নিতাই গৌর হরি বল বলে সব আট চলে যেত। কুঠুরি নয় দরজা আরে মাঝে মাঝে ঝলকা কাঁচা তার উপরে সাদার কোঠা তার উপরে সদর কোঠা আয়না মহুল তাই কেমনে আসে যায় ওরে মন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ওরে পাখি রে পাখি হরি হরি বল। ওরে ও পাখি রে ওরে মন পাখি রে পাখি পাখি কেমনে আসে যায় যায় কেমনে আসে যায় যায় কেমনে আসে যায় যায় কেমনে আসে যায়। তাহলে মা 8 কুঠুরি 9 দরজা, তার উপর সদর কোঠা। সদর মানে কি? কি
গো মা, সদর মানে কি? আমরা বলি না সদর দরজা। দেখুন মা, আপনি একটা ঘর করেছেন, ঘর করে কি সোজা গিয়ে বিছানায় উঠে পড়তে পারবেন? পারবেন না। আপনাকে যেতে হলে দালানের উপর দিয়ে যেতে হবে, আর দালানটাকে পরিচালনা করে সদর। তাহলে আমাদের এই দেহের মধ্যে সদর কোনটা? কে গো মা? আমাদের এই দেহটাকে পরিচালনা করে কে? এই দেহের মধ্যে সদর কোনটা? এই দেহের মধ্যে সদর হলো আমাদের এই মাথাটা। এই সদরটা যা ঠিক নেই, দেখবেন মা, ওভার ব্রিজের নিচে সব পাগল হয়ে ঘুরছে। তার উপর সদর কোঠা আয়না মহল। তাই আয়না মহল, আয়নার কাজ কি মা? কি গো মা, আয়নার কাজ কি? একটু জোরে বলো, আয়নার কাজ কি? একটু সাজুগুজু করে নিজেকে সুন্দরভাবে দেখা। তাহলে আমাদের এই দেহের মধ্যে আয়না কোনটা? কোনটা? চোখ। চোখ হলো আমাদের মনের আয়না, আয়না মহল। তাই খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচা তাহলে কোনটা? কোনটা? এই যে ভগবান এত সুন্দর মানব দেহ দিয়েছে, এই দেহটাকেও খাঁচা রূপে পাঠিয়েছে। আর এর মধ্যে অচিন পাখি কোনটা? কোনটা? যেটাকে আমরা প্রাণ পাখি বলি, আত্মা বলি। এটা যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, যেমন মা ধরুন সুইচ মারলে যেমন আলো জ্বলে, ঠিক তেমনি আমাদের প্রাণের সুইচটা গোবিন্দের ঘরে রাখা আছে। তিনি যেদিন মনে করবেন অফ করে দেবেন, আর অফ করে দিলে কি হবে? সবাই আমরা এখানে নিতাই গৌর হরি বলে বলে সব চলে যাব। তবুও মা দেখবেন আমরা অনেকে বলে থাকি, সবাই হয়তো বলি না, দেখবেন বলি না যে ও আমার থেকে আগে মরবে, বলি না। আমার যা শরীরের কন্ডিশন, আমি মনে হয় ওর আগেই চলে যাব, ও আমার থেকে আগে যাবে, বলি না। কিন্তু মাগো, এই পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো যে আমার মৃত্যু হবে। এটা আমরা সবাই জানি, এটাই কিন্তু আমরা বলি না। এখানে আমার যতজন মায়েরা বসে আছেন, আমি প্রত্যেককে বলি যে আমাদের প্রত্যেকের মৃত্যু 7টা দিনের মধ্যেই হবে। কিভাবে 7 দিন? আচ্ছা মা বলুন তো, 1 বছরে কটা দিন হয়? 1 বছরে কটা দিন হয়? 365 দিন। আর 365 দিনের মধ্যে কটা সপ্তাহ থাকে? 52টা সপ্তাহ। আর 1 সপ্তাহে কটা দিন হয়? কদিন? 7 দিন। এইবার এখানে আমরা যতজন বসে আছি, যদি 40 বছরে মারা যায়, যদি 50 বছরে মারা যায়, ওই 7টা দিনের বাইরে বেরিয়ে কি আমরা মরতে পারবো? তাহলে আয়ু কটা দিন হলো? 7 দিন। শুধু এইটুকু মনে রাখবেন। এইবার গোবর্ধন বলছে, বাবা ও বাবা, আমার যদি আসল কোনো বাড়ি থাকে সেটা হলো এই দেহ বাড়ি। বাবা, আজ থেকে এই দেহ বাড়ি আমি গোবিন্দ চরণের সঁপে দিয়েছি, তাকেই খোঁজ করব, কোথায় আছে আমার দয়াময়। আমি তোমার সঙ্গে বাড়ি যাব না, তুমি বাড়ি ফিরে যাও। এই বলি বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়ি পাঠিয়ে দিয়ে এদিকে গোবর্ধন একা একা শালবনের জঙ্গলে বসে ভজন সাধন শুরু করেছে। দেখতে দেখতে ত্রেতা যুগে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। কে গো মা, কে নিয়ে গেল? কংস, রাবণ। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র কাতর হয়ে একটা নদীর তীরে এসেছিল, যার নাম হলো সিন্ধু নদী। আর নদীর সামনে এসে দেখছে নদীতে একটা সেতু বন্ধন করতে হবে। এইবার রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, এক কাজ করলে হয় না? আমার তো একটা ভক্ত আছে, সত্য যুগে সৃষ্টি করেছিলাম পর্বতের রূপ দিয়ে, আর ত্রেতা যুগে তাকে দিয়েছি মানব রূপ, আর মানব রূপ দিয়ে সে এখনো আমার নাম করে চলছে। আচ্ছা এক কাজ করি, ওকে এই জায়গায় নিয়ে এসে পর্বতের রূপ দেব।
তাহলে সেতু বন্ধন হয়ে যাবে। এইবার বলুন তো মা, গোবর্ধন কোথায় আছে? গোবর্ধন কোথায় আছে? শ্রীলঙ্কার শালবনির জঙ্গলে। আর আমার প্রভু রামচন্দ্র আছে সিন্ধু নদীর তীরে। তাহলে গোবর্ধনকে আনতে যাবে কে? তুমি যাবে? কে গো, আর কেউ যাবেন? রামচন্দ্রের মনে পড়েছে আমার আরো একটা প্রিয় ভক্ত আছে, তাকে বললে কেমন হয়? প্রিয় ভক্ত কে? পবন পুত্র হনুমান। রামচন্দ্র স্মরণ করেছে, এই যে পবন পুত্র, শোনো, তুমি চলে যাও শালবনির জঙ্গলে, গিয়ে দেখবে গোবর্ধন বসে বসে কি নাম করবে? কৃষ্ণ নাম। বলে শোনো, তুমি শালবনির জঙ্গলে গিয়ে কৃষ্ণ নাম করে ওই গোবর্ধনকে এই জায়গায় নিয়ে আসবে। বলে প্রভু, আমি এই যাব আর এই আসব। এই বলে পবন পুত্র হনুমান পবনের মতো গতিতে ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবে? কভি রাম বন কি, कभी श्याम बन की, चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। धनुर्बाण लेके चलिया ना प्रभु जी चलिया ना। सीता साथ लेके धनुर्बाण लेके चले आना प्रभु जी चले आना। सीता साथ लेके धनुर्बाण लेके चलिया ना प्रभु जी चलिया ना। सीता साथ लेके धनुर्बाण लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना। चली आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना। चली आना प्रभु जी चली आना। এই যে কে তুমি গো? দেখা যাচ্ছে? দেখো ভালো করে দেখো, দেখা যাচ্ছে? লেজ দেখতে পাচ্ছ? কে গো মা, কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? পবন পুত্র হনুমান। এইবার যেই না দেখতে পেয়েছে বলছে, কে আপনি? বলছে, তুই আমায় চিনবি না গোবর্ধন, আমার নাম হলো হনুমান। বলে, আপনি কেন এসেছেন? গোবর্ধন, তুই যার নাম করিস আমিও তার নাম করি। তুই জানিস না, তুই যার নাম করিস সেই প্রভু অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র রূপে, আর সেই প্রভুই তোকে স্মরণ করেছে, তুই তার চরণ সেবা করবি। গোবর্ধন, যাবি আমার সাথে ওই সিন্ধু নদীর তীরে? ওখানে সেতু বন্ধনের প্রয়োজন, আর তুই পর্বতের রূপ ধারণ করবি, তোর ওপর দিয়ে সীতামাকে উদ্ধার করার জন্য হেঁটে যাবে আমার প্রভু। যাবি আমার সাথে? যেই না কথাটা বলেছে, এবার গোবর্ধন সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি এখনই যাব, আমাকে নিয়ে চলুন। এই বলে কি হয়েছে মা? হনুমান গোবর্ধনকে
কাঁধের মধ্যে বসিয়ে শালবনের জঙ্গল থেকে সিন্ধু নদীর তীরে নিয়ে গেল। কিন্তু মাকে এখানে একটা অঘটন ঘটে গেল। অঘটনটা গোবর্ধনের জন্য। যে গোবর্ধনকে প্রভু স্মরণ করেছিল, আদেশ করেছিল সিন্ধু নদীতে সেতু বন্ধন করবে, কিন্তু হনুমানের শালবনের জঙ্গলে যেতে আর সিন্ধু নদীর তীরে আসতে এত সময় লেগেছিল। এর মধ্যে প্রভুর অজস্র বানর রূপী ভক্ত হাতে করে মুখে করে ছোট ছোট পাথর নিয়ে এসে সেতু বন্ধনের কাজ সমাপ্ত করেছে। গোবর্ধন দেখলো আমি আসার আগেই সেতু বন্ধন হয়ে গেছে। গোবর্ধন মনে মনে ভাবছে তাহলে তো আমি আর সেতু বন্ধন করতে পারবো না। তাই গোবর্ধন কি করেছে, ছুটতে ছুটতে রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু প্রভু প্রভু, তুমি আমাকে স্মরণ করেছো, তুমি আমাকে আদেশ করেছো ওই সিন্ধু নদীতে সেতু বন্ধন করার জন্য, কিন্তু প্রভু আমি আসার আগেই তুমি সেতু বন্ধন করিয়ে নিলে। তাহলে যে প্রভু তুমি আমাকে মানব জন্ম দিয়েছো, মানব জন্ম পেয়ে তো তোমার চরণ সেবা করতে পারলাম না। শোনো প্রভু, আমি যদি তোমার চরণ সেবা না করতে পারি, ওই সিন্ধু নদীর জলে আমার দেহ বিসর্জন দেব। যেই না বলেছে নিজের দেহ বিসর্জন দেবে, রামচন্দ্র বলে উঠল, গোবর্ধন আমার চরণ পাসনি বলে নিজের দেহ বিসর্জন দিবি? গোবর্ধন, আমার চরণ এত সহজে পাওয়া যায় না। কি গো মা, ভগবানের চরণ পাওয়া এত সহজ? আমরা এত সহজে ভগবানের চরণ পেয়ে যাব? ভগবানের চরণ পাওয়ার জন্য প্রহ্লাদ মহারাজ কত কষ্ট করেছিল। ভগবানের চরণ পাওয়ার জন্য ধ্রুব কতটা কষ্ট করেছিল। ভগবানের চরণ পাওয়ার জন্য এমন এক ভক্ত যার শরীরে হাজারো তীর গেঁথেছিল, তীরে শয্যা করে দিয়েছিল, কে সেই ভক্ত? গঙ্গাপুত্র ভীষ্ম। ভীষ্ম কতটা কষ্ট সহ্য করেছিল। আমাদের পায়ে যদি সামান্য একটা পেরেক ফুটে যায়, সেফটি পেন ফুটে যায়, কত কষ্ট পায়। কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম, তার ছিল ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু থাকার পরেও সেই ভীষ্ম কত কষ্ট সহ্য করে ভগবানের চরণ পেল। আমরা কোনোদিন ভগবানের চরণ পাবো? ভাবুন এই হরিবাসরের কথা, 3 ঘন্টা কীর্তন শুনব, তার মধ্যেই খিদে পেলে চলে যাচ্ছি, বসে আছেন এখানে, মনটা অন্যদিকে, অন্যজনের সঙ্গে গল্প করছেন। আমরা কি পাবো কোনোদিন ভগবানের কৃপা? কীর্তন মিন্স নলেজ, কীর্তন মিন্স এডুকেশন, কীর্তন মিন্স ডিফারেন্স। কীর্তন আমাদের চেতনাকে জাগ্রত করে। আজকে এত ভক্ত আসছে, সেবা নিয়ে চলে যাচ্ছে, চেতনাটা আমাদের ঘুমিয়ে আছে। এইবার ভগবানের চরণ পাওয়ার জন্য গোবর্ধন আজকে কাঁদছে। গোবর্ধনকে কাঁদতে দেখে রামচন্দ্র বলে উঠল, গোবর্ধন আমার চরণ পাসনি বলে নিজের দেহ বিসর্জন দেবি? শোন, তুই ফিরে যা, তুই ফিরে যা শালবনির জঙ্গলে গিয়ে ভজন সাধন শুরু কর। আমি তোকে কথা দিচ্ছি, আমি এমন এক ভক্তকে পাঠাবো যার সাথে তুই বৃন্দাবনে চলে যাবি। আর বৃন্দাবনে গিয়ে শুধু আমার চরণ নয়, তুই সকল ব্রজবাসীর চরণ সেবা গ্রহণ করবি। যেই না বলেছে, গোবর্ধন মনে মনে ভাবছে, তবে কি ফিরে যাব শালবনির জঙ্গলে? এক কাজ করি, ফিরে যাই শালবনির জঙ্গলে।
এই বলে ফিরে এসেছি শালবনের জঙ্গলে, আর ফিরে এসে ভজন সাধন শুরু করেছে। আর দেখতে দেখতে সেই দিনে ভোরবেলা এক মুনিবর এসেছি সেই জঙ্গল মাঝে। মুনিবরের নাম পুলস্থ মুনি। পুলস্থ মুনিকে জেনে রাখবেন মা, আকাশে 7টা ঋষি নিয়ে গঠিত হয় সপ্তর্ষি মণ্ডল। আর ওই 7টা ঋষির মধ্যে একটা ঋষির নাম হলো মুনিবর পুলস্থ। আর পুলস্থ মুনিকে ভগবান স্বপ্নাদেশ করেছেন, মুনিবর তুমি আমার ভজন সাধন করো, আমি তোমার ভজন সাধনের সন্তুষ্ট হয়েছি। তুমি যদি কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থে ভ্রমণ করতে পারো, তীর্থ ভ্রমণ শেষে আমি তোমায় সাক্ষাৎ দর্শন দেব। এইবার মুনিবার কি করেছে মা, কৃষ্ণ ভক্ত খুঁজতে খুঁজতে শালবনের জঙ্গলে চলে এসেছে। আর এসে দেখছি মহানন্দে কৃষ্ণ নাম করছে গোবর্ধন। যেই না গোবর্ধনকে কৃষ্ণ নাম করতে দেখেছে, এইবার মণিবার বলছে, গোবর্ধন, এই গোবর্ধন তুই কৃষ্ণ নাম করিস? হ্যাঁ মণিবর, আমি কৃষ্ণ নাম ছাড়া কিছু জানি না। গোবর্ধন, গোবর্ধন আমাকে প্রভু স্বপ্নাদেশ করেছেন, একটু তীর্থ ভ্রমণ করতে বলেছেন, আর তীর্থ ভ্রমণ শেষে আমায় দর্শন দেবে। আর প্রভু বলেছে কোন কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থে ভ্রমণ করতে। তা তুই কি আমার সাথে যাবি? যেই না বলেছে তীর্থ ভ্রমণ করবে, এইবার গোবর্ধনের মনে পড়ে গেল, আমাকে তো প্রভু রামচন্দ্র বলে দিয়েছে এমন এক ভক্ত আসবে, তার সাথে আমি বৃন্দাবনে চলে যাব। তবে কি এই সেই ভক্ত? আমি কি এই ভক্তের সাথেই বৃন্দাবনে যাব? না না, একবার আমি মণিবরকে জিজ্ঞাসা করি যে মণিবর কোন কোন তীর্থে ভ্রমণ করবেন। মণিবর, আগে আপনি বলুন তো, আপনি কোন কোন তীর্থ ভ্রমণ করবেন? বলে শোন, আমি প্রথমে যাব গয়া, তারপর যাব কাশী, তারপর যাব মথুরা, আর সবার শেষে আমি যাব বৃন্দাবনে। যেই না বলেছে বৃন্দাবনে যাবে, গোবর্ধন বলে উঠল, মণিবর আমি আপনার সঙ্গে যাব, আমায় নিয়ে চলুন। আমার মনে জেগেছে যাব আমি মধুর বৃন্দাবন। 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 আমি যাব রে হরে হরে যাব রে যাব রে যাব রে। আমার মন জেগেছে যাব আমি মধুর বৃন্দাবন। আমার মন জেগেছে যাব আমি
কিন্তু মা বৃন্দাবনে যাব, যাবো তো গোবর্ধনের সাথে সবাই মিলে একটু করতালি দি। আমার রাখাল রাজা বলি দিনা, রাখাল রাজা বলি দিনা, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিহি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল। ভাগবতী শ্রী যমুনা উজান বহি কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাই। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটি বংশী বটে আছে শ্যাম